হাদিকে হত্যা চেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা মায়ের দায় স্বীকার, কারাগারে পাঠানো নির্দেশ। শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। নিরাপত্তা সংখ্যা সাময়িক বন্ধের পর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্র আবার চালু। উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সেনার আত্মহত্যা। গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা 61। এবং জোড়া গোলে রিয়ালকে শেষ 16তে নিলেন এমবাপ্পে। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সল করিম মাসুদ ওরফে দাউদ খানের বাবা মা আদালতে অপরাধে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তাদের এই স্বীকারোক্তির পর বিচারক উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিচারকের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি প্রদানকারীরা হলেন ফয়সালের বাবা হুমায়ুন কবির ও মা মোসাম্মদ হাসি বেগম। আদালত সূত্রে জানা যায়, বক্তব্যে তারা জানান, ঘটনার পর অভিযুক্তদের পালিয়ে যেতে সহযোগিতা করেছেন এবং ব্যবহৃত অস্ত্র গোপন করতেও সহায়তা করেন। ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে রোববার রাতে পল্টন থানায় মামলা করেন সংগঠনের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই মামলায় এখন পর্যন্ত ফয়সাল করিম মাসুদের মা বাবা, স্ত্রী ও শ্যালক সহ ৮ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বুধবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান। তিনি জানান, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন বুধবার দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত ৯টা ৪০ মিনিটে ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান, হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। বিগত আওয়ামী লীগের শাসন আমলে জায়ান্ট ইন্টারোগেশন সেলে ২৬ জনকে গুম নির্যাতনের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক এবং সাবেক বর্তমান ১১ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ। বৃহস্পতিবার এই বিষয়ে আদেশ দিতে পারেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর বিচারিক প্যানেল। গত ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠনের শুনানি করে। মামলায় সুনির্দিষ্ট ৫টি অভিযোগ আনা হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে, জেআইসি সেলে শত শত মানুষকে বন্দী করে নির্যাতন করা হয়েছে। আব্দুল্লাহিল আমান আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জন নির্যাতনের পর মুক্তি পান। সকল গুমে নির্দেশনা দিতেন শেখ হাসিনা। তা সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারেক আহমেদ সিদ্দিক। পরে শেখ হাসিনা সহ বাকি আসামিদের অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। এ মামলায় শেখ হাসিনা, তারেক সিদ্দিক ছাড়াও ডিজিএফআই-এর সাবেক ৫ মহাপরিচালক ও ৫ পরিচালক ও একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেল আসামি। তবে এই মামলায় ৩ জন গ্রেফতার রয়েছেন। এদিকে জুলাই আন্দোলনের রাজধানীর চাঁখারপুলে ৬ জনকে হত্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৮ জনের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপনা আজ।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বৃহস্পতিবার স্বাভাবিক নিয়মে চালু করা হয়েছে। সকালে ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে বুধবার ঢাকার জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে যুক্ত একাধিক সংগঠনের মোর্চা জুলাই ঐক্য এর ব্যানারে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি ঘোষণা করা হয়। ওই কর্মসূচির প্রেক্ষাপটে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দুপুর 2টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। এদিকে একই দিন এর প্রায় 2 ঘন্টা আগে বাংলাদেশে ক্রমানুবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নয়াদিল্লির গভীর উদ্বেগ জানাতে দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। ভারতীয় হাইকমিশনারের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ের ওপর হস্তক্ষেপের প্রচেষ্টায় সার্বভৌমত্বের ওপর সরাসরি হুমকির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজাদী মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। বুধবার রাত 10টায় আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থীবৃন্দ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণ থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে যে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, ভারত না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, প্রণয় ভার্মার 2 গালে জুতা মারো তালে তালে, আধিপত্যবাদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন সহ নানা স্লোগান দেয়। রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার গৃহকর্মী আয়েশা আদালতে তার অপরাধের দায় স্বীকার করেছেন। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে হাজির হয়ে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শুনানি শেষে আদালত তার জবানবন্দি গ্রহণ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশ জানায়, আয়েশাকে 6 দিনের রিমান্ড শেষে আদালতে তোলা হয়েছিল। মামলার তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক শহীদুল ওসমান মাসুম স্বীকারোক্তি গ্রহণের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এর আগে 10 ডিসেম্বর আয়েশা ও তার স্বামী রাব্বি শিকদারকে ঝালকাঠি থেকে গ্রেফতার করা হয়। পরদিন আদালত আয়েশার 6 দিন এবং রাব্বির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে 14 ডিসেম্বর রাব্বি নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন। নিহত লায়লা ফিরোজের স্বামী আজম আজিজুল ইসলাম 8 ডিসেম্বর মোহাম্মদপুর থানায় মামলা করেন। ঘটনার সময় সিসিটিভি ফুটেজে আয়েশাকে বাসা থেকে মূল্যবান সামগ্রী নিয়ে বের হতে দেখা গেছে। তদন্ত চলমান রয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে দেশটির সেনাবাহিনীর এক সদস্য আত্মহত্যা করেছেন। এ নিয়ে 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা শুরুর পর থেকে দেশটির 61 জন সেনা সদস্য আত্মহত্যা করলেন। জানা যায়, সবশেষ আত্মহত্যা করা ওই সেনা ইসরায়েলি বাহিনীর একজন সক্রিয় সদস্য ছিলেন। তিনি ট্র্যাকার হিসেবে কাজ করতেন। মঙ্গলবার তিনি নিজের ওপর গুলি চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে এদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়। এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছিল, উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলি লেগে এক সেনা গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এ ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে। চলতি বছরের 28 অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেন্টের ঘোষণা ও তথ্য কেন্দ্রের এক প্রতিবেদনে বলা হয়েছিল, 2024 সালের শুরু থেকে 2025 সালের জুলাই পর্যন্ত ইসরায়েলের 279 জন সেনা সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন। এই তথ্য অনুযায়ী প্রতি 7 জনের চেষ্টার বিপরীতে একজন সেনা আত্মহত্যা করেছেন। এবার ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে সৌদি আরব। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশে আঘাত হানা ভূমিকম্পটির মাত্রা ছিল রিক্টার স্কেলে 4.3। মঙ্গলবার স্থানীয় সময় দিবাগত রাত 2:11 এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে দেশটির ন্যাশনাল সেন্টার অফ মিটিওরোলজি। সংস্থাটি আরও জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি হয় ভূগর্ভের 50 কিলোমিটার গভীরে। তবে এনসিএম এর ন্যাশনাল সিজমিক নেটওয়ার্ক জানিয়েছে, এ সময় সংযুক্ত আরব আমিরাতে কোনো কম্পন অনুভূত হয়নি।
সবশেষ চলতি বছরের এপ্রিলে সৌদিতে ভূমিকম্প হয়েছিল। তখন সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও 4.3 মাত্রার ভূমিকম্পন অনুভূত হয়। ওই সময় এর কারণ হিসেবে বলা হয়েছিল আরাবিয়ান গালফ অঞ্চলে ভূগর্ভের পুরনো ফাটলগুলো নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়েছে। ফাটলগুলোর অবস্থানের পরিবর্তন হয় আরাবিয়ান প্লেটের সঙ্গে ইউরেশিয়ান প্লেটের সংঘর্ষের কারণে। এবারে খেলার খবর। কোপা দেল রের উত্তেজনাপূর্ণ ম্যাচে তালাভেরাকে 3-2 গোলে হারিয়ে শেষ 16 নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের নায়ক কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করে এক মৌসুমে রিয়ালের হয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোর সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করা থেকে মাত্র 1 গোল দূরে আছেন ফরাসি তারকা। বুধবার তালাভেরার মাঠ এস্তাভিও দল এল প্রোডোতে 2 অর্ধে একটি করে গোল করেন এমবাপ্পে। চলতি মৌসুমে এটি তার 57 ও 58তম গোল। 2013 সালে রোনালদো রিয়ালের হয়ে এক মৌসুমে 59 গোল করেছিলেন, যা এখনও ক্লাবের রেকর্ড। আগামী শনিবার সেভিয়ার বিপক্ষে গোল পেলেই সেই কীর্তি ছুবেন এমবাপ্পে। ম্যাচে শুরু থেকে আধিপত্য দেখায় রিয়াল। 42 মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। এরপর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। দ্বিতীয়ার্ধে তালাভেরা একটি গোল শোধ করলেও 80 মিনিটে এমবাপ্পের দুর্দান্ত দূরপাল্লার শটে জয় নিশ্চিত হয়। শেষ দিকে আরেকটি গোল পেলেও তালাভেরার বিদায় ঠেকেনি। টানা বাজে সময়ের পর শেষ 5 ম্যাচে এটি আলানসোর অধীনে রিয়ালের তৃতীয় জয়, যা ফর্মে ফেরার ইঙ্গিত দিচ্ছে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। হাদিকে হত্যা চেষ্টা মামলায় শুটার ফয়সালের বাবা মায়ের দায় স্বীকার, কারাগারে পাঠানোর নির্দেশ। শেখ হাসিনা ও 12 সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ। নিরাপত্তা সংখ্যায় সাময়িক বন্ধের পর যমুনা ফিউচার পার্কের ভারতীয় ভিসা কেন্দ্র আবার চালু। উত্তর ইসরায়েলের সামরিক ঘাঁটিতে সেনার আত্মহত্যা, গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা 61। এবং জোড়া গোলে রিয়ালকে শেষ 16তে নিলেন এমবাপ্পে। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।